আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি 3.2 এর উদাহরণ নং 15 এবং 16 নিয়ে আলোচনা করব। এসব গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ HR প্রাইভেট হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তোমার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উদাহরণ নং 15 ও 16 নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, বোর্ডের দিকে তোমরা লক্ষ্য করো। তো আমরা আগে 15 নং অঙ্ক নিয়ে আলোচনা করব। উদাহরণ 15, আগে রাশিটি পড়ে নি। যদি x - y = 8 এবং xy = 5 হয়, তবে x⁻³ - y⁻³ প্লাস 8 ইন্টু x প্লাস y এর উপরে স্কয়ার এর মান কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগে আমরা অঙ্ক শুরু করার আগে যেসব বিষয় আমাদের জানা দরকার তা হচ্ছে সূত্র। তার আগে আমরা এই অঙ্কটি করার আগে আমরা সূত্রটি জেনে নিই। তো আমরা সবাই খাতায় নোট করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে ঘন নির্ণয় 3.2 এর গুরুত্বপূর্ণ সূত্রটি আগে আমরা নোট করে নিই। ঘন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুইটি সূত্র লাগবে। a প্লাস b হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস হচ্ছে 3a স্কয়ার b প্লাস হচ্ছে 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। 2 নং সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস হচ্ছে b কিউব। আমাদের প্রশ্নে যদি বলে ঘন নির্ণয় করো, তাহলে এই দুইটি সূত্র প্রয়োগ করব। অঙ্কেতে যদি বলে মান নির্ণয়, প্রমাণ করো যে বা দেখাও যে, এ দুইটি যদি বলে বা এ তিনটি, তাহলে আমরা এই অনুসন্ধানটি ব্যবহার করব। a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। আরেকটি সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস হচ্ছে 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অঙ্ক জানার আগে অর্থাৎ অঙ্ক সমাধান করার আগে এসব সূত্র জানা অত্যন্ত জরুরি এবং মুখস্থ রাখা জরুরি। আশা করি তোমরা এই সূত্র চারটিকে মুখস্থ করবা। অঙ্কতে যদি বলে ঘন নির্ণয়, তাহলে প্রথম দুইটিকে আমাদের এই প্রথম দুইটি সূত্র ব্যবহার হবে। আর অঙ্কতে যদি বলে মান নির্ণয় করো, প্রমাণ করো যে, দেখাও যে, তাহলে এই দুইটি সূত্র ব্যবহার হবে। আচ্ছা, এই অনুসিদ্ধান্তটি যে ব্যবহার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনুসরণে অর্থাৎ উদাহরণ 15 নং আর 16 নং নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারবা এই সূত্রটি যদি তোমাদের জানা থাকে। তো আজকে আমরা 15 নং অঙ্কটি আলোচনা করতে শুরু করলাম। বোর্ডের দিকে তোমরা লক্ষ্য রাখো। 15 নং অঙ্কে কি বলছে, তাহলে আমরা আর একবার রাশিটি জেনে নিই। যদি 15 নং, যদি x - y = 8 এবং xy = 5 হয়, তবে x⁻³ - y⁻³ প্লাস 8 ইন্টু হচ্ছে x প্লাস y এর উপর হোল স্কয়ার এর মান কত? তাহলে আমরা 15 নং অঙ্কটি শুরু করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। দেওয়া আছে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে x - y সমান দেওয়া আছে 8 আর xy সমান দেওয়া আছে 5। এই যে 5 বসাইলাম। অত্যন্ত এটি গুরুত্বপূর্ণ অঙ্ক, একটি মনোযোগ সহকারে দেখো। তাহলে আমাদের প্রশ্নতে বলছে মান কত বা মান নির্ণয় বলবে যখন আমরা প্রদত্ত রাশি লিখে দিব তখন। তাহলে প্রদত্ত রাশিতে আমাদের কি রাশিটিতে বলছে x⁻³ y⁻³ প্লাস হচ্ছে 8 ইন্টু হচ্ছে x প্লাস y এর উপরে হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কটি অত্যন্ত সহজ ভাবে করছি। দেখো, আমরা প্রথমটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে a কিউব মাইনাস হচ্ছে b কিউব। তাহলে একটু আগে আমরা সূত্রটি অ্যানালাইসিস করলাম যে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস হচ্ছে 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে x কিউব মাইনাস হচ্ছে y কিউব সমান সূত্র কি হবে? x মাইনাস, এর তিনটি আমাদের রাশি আছে, তাহলে আমরা এটিকে আগে ভেঙে নিব। x কিউব মাইনাস y কিউব সমান হচ্ছে x মাইনাস y এর উপরে হোল কিউব
প্লাস হচ্ছে 3xy ইন্টু হচ্ছে x মাইনাস ওয়াই। এটা কোন সূত্র হলো? এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো। তাহলে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব। a বলতে x আর b বলতে y, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3 a বলতে x b বলতে y ইন্টু হচ্ছে a মাইনাস b, a বলতে x আর b বলতে y। তাই আমরা a মাইনাস b হোল কিউবের সূত্রটি এখানে প্রতিপাদন করলাম। প্লাস আছে প্লাস 8 আছে 8, পাশাপাশি কি আকারে আছে? গুণ আকারে আছে, তাই গুণ দিলাম। এটি কিসের সূত্র? আমরা জানি যখন দুইটির উপরে স্কয়ার থাকবে এভাবে, তখন আমরা জানবো এটি দুইটির উপরে স্কয়ার যদি থাকে তাহলে আমরা জানবো যে 2ab সূত্র। আর যখন আমাদের ওয়াল স্কয়ার হিসাবে থাকবে একটি, তখন আমরা জানবো যে 4ab সূত্র। তাহলে দেখো x প্লাস y এর উপরে স্কয়ার, তাহলে একটি স্কয়ার থাকলে আমরা জানবো যে 4ab সূত্র। তাহলে 4ab এর কয়টি সূত্র আছে? দুইটি। তার আমরা উদ্দীপকে দেখবো কার মান আছে, প্লাস না মাইনাস। যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র, প্লাস থাকলে প্লাসের সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান কি হবে? মাইনাস আছে, তাই আমরা লিখবো যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4a বলতে x আর b বলতে y, অর্থাৎ এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4a বলতে x b বলতে y। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে অঙ্কটিকে সমাধান করছি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। x মাইনাস y সমান আমরা কি পেয়েছি? 8। এই যে 8 বসালাম, এর উপরে কিউব ছিল, কিউব বসালাম, প্লাস আছে প্লাস 3 গুণিত xy সমান কত? 5। এই যে 5 বসাইলাম, গুণিত x মাইনাস y, এই যে আবারও x মাইনাস y সমান কত? 8। এই যে 8 বসিয়ে দিলাম, প্লাস আছে প্লাস 8 গুণিত x মাইনাস y সমান কি হবে? 8 বসাইলাম, এই স্কয়ারটা দিয়ে দিলাম, প্লাস 4 গুণিত xy সমান কত? 5। এই যে 5 বসিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটিকে বন্ধনীতে ঘিরে দিবা। তাহলে এখন আমরা কি করব? 8 এর উপরে কিউব, 8 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে 8 হবে, সংখ্যাটি কয়বার হবে? 3 বার। তো আমরা ক্যালকুলেটরে 8 কে 3 বার করে নিব। তাহলে আমরা যদি 8 এর উপরে কিউব করি তাহলে 8 হবে 3 বার, 3 বার করলে হবে 512 যোগ 3 5 15 15 3 5 15 15 সাথে আমরা 8 যদি গুণ করি তাহলে 15 সাথে আমরা 8 গুণ করলে হবে আমাদের 120, অর্থাৎ 3 5 15 8 15 হচ্ছে 120 যোগ আমরা 8 আছে 8 গুণিত 8 এর উপরে স্কয়ার মানে দুটো 8 সমান হচ্ছে 64 যোগ 4 5 20। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 512 সাথে যদি আমরা 120 যোগ করি তাহলে 120 যোগ হচ্ছে 512 যোগ করলে হবে 632, 512 যোগ হচ্ছে 120 যোগ করলে হবে 632 যোগ 8 গুণিত 64 আর 20 যদি আমরা যোগ করি তাহলে হবে 84। তাহলে কি হবে? 632 যোগ এটির সাথে আমাদের রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে আমাদের গুণের রিলেশন, অর্থাৎ সম্পর্কটা হচ্ছে গুণ। তাহলে 84 গুণিত হচ্ছে 8, আমরা যদি গুণ করি তাহলে হবে 672। তাহলে 8 এর সাথে অর্থাৎ 84 এর সাথে 8 যদি গুণ করে হবে 672। তাহলে আমরা এই দুটি যোগ আকারে আছে তাই আমরা যোগ করে দিব। তাহলে যোগ হচ্ছে 672 যোগ হচ্ছে 632 যোগ করব যখন আমাদের 1304 উত্তর চলে আসবে তখন। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এসব অঙ্কের ধারাবাহিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো। নেক্সট অঙ্ক আমাদের 16 নং অঙ্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। মনোযোগ সহকারে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো, আশা করি বুঝতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সে 16 নং কাঙ্ক্ষিত 16 নং অঙ্কটিকে সমাধান করছি। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য রাখো, আশা করি তোমরা বুঝতে পারবা। তাহলে 16 নং অঙ্কটির রাশিটি আমরা আগে জেনে নিই। তো রাশিটিতে কি বলছে প্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। উদাহরণ হলো, যদি a ইকুয়াল টু √3 প্লাস √2 হয় তবে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 3 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 18√3। সমান চিহ্ন থাকবে যখন এদিক বাম পক্ষ হয়ে যাবে তখন। তাহলে সমান চিহ্ন এদিক বাম পক্ষ, এদিক হচ্ছে ডান পক্ষ। আশা করি তোমরা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইডটা বুঝতে পেরেছো। তাহলে আমরা শুরু করলাম সে কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ অঙ্কটি। এই অঙ্কটি অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে সর্বপ্রথম আমরা 16 নং অঙ্কটিকে কি করব? অঙ্ক নং 16 দেওয়া আছে a সমান কি দেওয়া আছে? √3 প্লাস হচ্ছে √2। এর মান যখন দেওয়া থাকবে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য রাখো। এখানে দেখো a সমান আমরা মান দেওয়া আছে, তাহলে কার মান নাই? 1 ভাগ a। তাহলে আমরা 1 ভাগ এর মানটিকে তৈরি করে নিব। এই যে এখানে এর মান দেওয়া আছে কিন্তু 1 ভাগ এর মান নাই, তো 1 ভাগ এর মানটা আমরা তৈরি করে নিব। তাহলে এই যে 1 আছে 1 বসিয়ে দিলাম,
এ সমান কত √3 প্লাস হচ্ছে √2। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝে না থেকে থাকো আর একবার তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমরা এ সমান দেখো মান দেওয়া আছে, তাহলে 1 ভাগের মান বের করবো, তাই 1 ভাগে ইকুয়াল টু 1 আছে 1, এ সমান হচ্ছে √3 প্লাস হচ্ছে √2, এই যে √3 প্লাস √2। তাহলে এখন আমরা কি করব, সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো। 1 আছে 1 আমরা বসিয়ে দিলাম, ভাগ আছে ভাগ দিলাম, √3 আছে √3 প্লাস হচ্ছে √2। তাহলে এখন একটু বোর্ডের দিকে লক্ষ্য রাখো, এখানে প্লাস থাকবে যখন উভয় পক্ষকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করবে, তখন উভয় পক্ষকে লব এবং হরকে তোমরা √3 মাইনাস √2 দ্বারা গুণ করবে। তাই আমরা লিখবো লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমাদের আরেকটি প্রশ্ন হতে পারে যে এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা কি দ্বারা গুণ করব, এখানে যদি মাইনাস থাকে এটাকে প্লাস দ্বারা গুণ করবে উভয় পক্ষকে, আর এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনের সাথে গুণ করলে কি হবে, আমি বলছি যেভাবে অনের সাথে গুণ করলে হবে √3 মাইনাস হচ্ছে √2, ভাগ আছে ভাগ। আমরা একটা ফেমাস সূত্র সম্পর্কে জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b ইনটু a মাইনাস b থাকবে যখন আমরা করকরের এই সূত্রটিকে বসিয়ে দেব, তখন এটাকে আমরা a ধরবো, এটা কি b ধরবো। প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a কোনটি √3 হচ্ছে আমাদের এখন সূত্রের a, মাইনাস b কোনটি √2 হচ্ছে আমাদের b। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে √3 আছে √3 মাইনাস হচ্ছে √2, ভাগ আছে ভাগ দিলাম, রুট আর বর্গ সবসময় কেটে যায়, 3 হয়ে গেল মাইনাস রুট আর বর্গ কেটে গেল, 2 হয়ে গেল। তাহলে এখন আমাদের কি হবে, √3 মাইনাস হচ্ছে √2, 3 থেকে যদি বাদ দিবে যখন 1 হয়ে যাবে তখন। আশা করি 1টা কোনো সময় বসবে না। তোমরা এতটুকু বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বিন্দু। তাহলে এখন আমরা এর মান পাইলাম, 1 ভাগের মান পাইলাম। এদের সম্পর্কটা কি, এদের সম্পর্কটা হচ্ছে যোগ সম্পর্ক। তাহলে আমরা এই দুটোকে যোগ দিয়ে একটি মান তৈরি করে নেব। তাহলে a প্লাস 1 ভাগ, এই যে a প্লাস 1 ভাগ a, এই যে a প্লাস হচ্ছে 1 ভাগ a, প্লাসটা পাইলাম কিভাবে, এখানে আমাদের যোগ আর সম্পর্ক আছে তাই যোগ দিলাম। a সমান কত √3 প্লাস হচ্ছে √2 যোগ 1 ভাগ a, যে 1 ভাগ a সমান কি পেলাম √3 মাইনাস হচ্ছে √2। আশা করে বুঝতে পেরেছো। প্লাস আর মাইনাস সবসময় কি হয়ে যায়, কেটে যায়, একটা আর একটা কয়টা হলো, দুইটা, তাহলে √2√3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বিন্দু, বোর্ডের দিকে লক্ষ্য রাখবে, যখন অঙ্কগুলোকে বুঝতে পারবে তখন। যদি বুঝতে তোমাদের সমস্যা হয় কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তাহলে আমরা শুরু করলাম সে ডান পক্ষটি। তাহলে আমাদের প্রশ্নতে বলছে প্রমাণ করো যে, তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। বাম পক্ষ দিলাম, তাহলে বাম পক্ষতে কি হবে, এর উপরে কিউব প্লাস হচ্ছে 1 ভাগ এর উপরে কিউব। আমরা প্রথমটিকে সবসময় এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের আমরা একটু আগে সূত্রটি আলোচনা করেছি। এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ প্লাস বি হোল কিউব মাইনাস হচ্ছে 3ab ইনটু হচ্ছে এ প্লাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে এ প্লাস বি। আশা করি তোমরা সূত্রটি বুঝতে পেরেছো। তো আমরা এই সূত্রের আলোকে লিখবো এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস 1 ভাগ এ এর উপরে হোল কিউব মাইনাস 3 এ বলতে এটা বসাবো আর বি বলতে এটা বসাবো ইনটু হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ 1 ভাগ এ। তাহলে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে এ প্লাস বি। এ বলতে এ বসবে আর বি বলতে 1 ভাগ এ বসবে, তাহলে এটি আর এটি কেটে গেল। তাহলে a প্লাস 1 ভাগ এ, a প্লাস 1 ভাগ এ সমান আমরা কি পেলাম 2√3। তাহলে আমরা এটির পরিবর্তে 2√3 বসাইলাম, এর উপরে কিউব মাইনাস 3 গুণিত পাশাপাশি গুণ থাকবে যখন আমরা গুণ বসাবো তখন। তাহলে এটি সমান হবে আমাদের কি 2√3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা এটিকে ভাঙা শিখবো। তাহলে 2√3 এর উপরে কিউব, তাহলে 2√3 এর উপরে কিউব থাকবে যখন, তখন আমরা কি করব, প্রথমে আমরা দুইটি নিয়ে নিব, অর্থাৎ 2√3 এর উপরে একবার স্কয়ার গুণিত হচ্ছে 2√3, অর্থাৎ এখানে দুইটি আর এখানে কিছু নাই মানে একটি, তাহলে তিনটি হয়ে গেল। তো স্কয়ারটা 2 এর উপরেও আছে, √3 এর উপরেও আছে, তাহলে আমরা আলাদা আলাদা করে ভেঙে নিলাম, গুণিত হচ্ছে 2√3। তাহলে এখন 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 4 গুণিত রুট আর বর্গ কেটে গেল, তো কি হলো 3 হয়ে গেল, গুণিত হচ্ছে 2√3
তাহলে 3 4 12, 12 দুগুণে হচ্ছে 24 রুট 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ 2 রুট 3 সমান পেলাম 24 রুট 3। 2 রুট 3 এর উপরে কিউব সমান হচ্ছে 24 রুট 3 মাইনাস 3 দুগুণে 6 রুট 3। তাহলে 24 থেকে 6 বাদ দিলে হবে 18 রুট 3। আমাদের রাইট হ্যান্ড সাইডে কি বলেছিল 18 রুট 3। আশা করি এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে এখন আমরা কি করব, অতএব আমরা লিখতে পারি a কিউব প্লাস হচ্ছে 1 ভাগ a কিউব সমান হচ্ছে 18 রুট 3। প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটি সঠিকভাবে বুঝতে পেরেছো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ HR প্রাইভেট হোক এর পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকো এবং ধারাবাহিক ভিডিও পেতে আমাদের পেজটিতে চোখ রাখো। ধন্যবাদ সকলে।